ঈদ উল আজহার নামাজ শেষে শুরু হয়েছে পশু জবাইয়ের পালা। এ সময় এক মুসল্লির অনুরোধে তার গরুটি জবাই করতে যান মসজিদের ইমাম। ওদিকে মসজিদের সভাপতির গরুও জবাইয়ের জন্য প্রস্তুত, কিন্তু ইমামকে না পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি। সভাপতির গরু রেখে কেন একজন সাধারণ মুসল্লির গরু আগে জবাই করতে গেলেন, সেজন্য ইমামকে পিটিয়েছেন ওই সভাপতি। রীতিমতো মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে। সেখানকার বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কফিল উদ্দিন মারধর করেছেন মসজিদটির ইমাম আবু বকর সিদ্দিককে। তুচ্ছ বিষয় নিয়ে ইমামের গায়ে হাত তোলায় হতবাক হয়েছেন স্থানীয়রা। ঈদের নামাজ পড়ে আপনার গরু জবাই করতে এসেছি মসজিদের সাথে, বুঝছেন? পরে গরু ওটা জবাই করে সভাপতি ডাকতেছে, দৌড়ে গেছি। পরে সভাপতি আমার গালাগালি শুরু করছে, আমার মুখ দায়িত্ব খাই। আর আমি বলছি যে গালাগালি করে কেন, এই জন্য আমার গলা মাছ ধরছে না, আমার এটা। এই ব্যাপারে কি আপনি থানায় কোনো অভিযোগ করছেন? না না, আমি কোনো থানায় অভিযোগ করি নাই। আমরা এরকম গরিব মানুষ, আমাদের থানায় অভিযোগ করি নাই। যে আল্লাহর কাছে বিচার আল্লাহ করবে। এলাকাবাসী বলছেন, ইদ্রিস নামে যে মুসল্লির গরু জবাই করতে গিয়েছিলেন আবু বকর সিদ্দিক, সভাপতির ফোন পেয়ে সেই গরু জবাই না করেই দৌড়ে চলে আসেন ইমাম। তারপরও উত্তেজিত হয়ে সবার সামনেই আবু বকরকে পেটান মসজিদের সভাপতি। তো পবিত্র দিনে, ঈদের দিনে মুসলমান হিসাবে তাকে মাফ করে দেওয়া উচিত যদি একটা লোক অন্যায় করে, আমার দৃষ্টিকোণ থেকে। তারপরেও তো সে মসজিদের আমাদের ইমাম, আমরা তার পিছনে নামাজ পড়ি। তার সাথে খারাপ বিহেভ করা এটা মোটেও উচিত হয় না, আমার দৃষ্টিকোণ থেকে উচিত হয় নাই।